সেখান থেকে ফিরে আসা সম্ভব নয়। সেই স্থান হচ্ছে কবর। আখিরাতের যত মঞ্জিল আছে সকল মঞ্জিল থেকে সর্বপ্রথম মঞ্জিল হচ্ছে কবর। ওই কবরের মধ্যে কি হবে, কার কি অবস্থা হবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলে দিয়েছেন, সংবাদ দিয়েছেন। দুনিয়ার মানুষ দেখার পরেও যদি কোনো সংবাদ দেয়, অনেক সময় আমাদেরকে বিশ্বাস করতে কষ্ট হয়, বিশ্বাস করতে চাই না। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সংবাদ দিয়েছেন, যে কথা বলেছেন, সেই কথার সংবাদ মিথ্যা হতে পারে না, বাস্তব সত্য। আল কবরু ইম্মা রাউযাতুন মিন রিয়াজিল জান্নাহ আও ইম্মা হুফরাতুন মিন হুফারিন নার। যে এই কবর কারোর জন্য জান্নাতের বাগিচা সমূহের মধ্যে একটি বাগিচা হবে, আর কারোর জন্য জাহান্নামের গর্তের মধ্যে একটি গর্ত হবে। দ্বিতীয় আর কোনো অবস্থা নেই, হয় জান্নাত অথবা জাহান্নাম। তৃতীয় আর কোনো রাস্তা নেই, কোনো পথ নেই। সেই কবরের মধ্যে আমি আপনাকে যেতে হবে। সেই কবরে যাওয়ার আগে আমি আপনাকে ওই কবরের সম্বল, ওই কবরের প্রস্তুতি গ্রহণ করতে হবে, ঠিক কিনা? আমি আপনার কবরের সম্বল কি হবে? ঈমান আর আমল। আমার যদি ঈমান ঠিক থাকে, আমার যদি আমল ঠিক থাকে, আমার ভিতরে যদি তাকওয়া থাকে, আমি যদি আল্লাহর হুকুম আদায় করি, তাহলে ওই কবরের মধ্যে আমি আপনার কোনো ভয় নাই, চিন্তা নাই, কোনো পেরেশানি নাই। লা তাহজান আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। তাদের কোনো চিন্তাও থাকবে না, তাদের কোনো পেরেশানিও থাকবে না। তাদের জন্য যারা দুনিয়ার মধ্যে থাকে, আমি আর দুনিয়াকে প্রাধান্য না দিয়ে আখিরাতকে যারা প্রাধান্য দিবে, কবর জগতে, হাসর জগতে, ফুলসিরাতে, মিজানে আমলনামা ডান হাতে যাওয়ার সময় প্রত্যেকটা পদে পদে তাদের জন্য সহজ হয়ে যাবে। যতই কঠিন ভয়ঙ্কর পথ আসুক না কেন, তাদের চিন্তা থাকবে না, তাদের কোনো ভয় থাকবে না। সে মনে করবে আমি তো দুনিয়ার মধ্যে কষ্ট ক্লেশ করে আল্লাহর হুকুম আদায় করছি, আল্লাহর হুকুম পালন করছি, আমার কোনো ভয় নেই, আমার কোনো চিন্তা নেই, আমার কোনো পেরেশানি নেই। والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى। এজন্য একটু স্মরণ করা দরকার, পরকালের কথা চিন্তা ভাবনা করে আজকের ঈদগাহ থেকে অঙ্গীকার করি যে আর জীবনে সুদ খাবো না, নামাজ ছেড়ে দিব না, হালাল পথে চলবো, আরাম পরিত্যাগ করব, মানুষের উপর জুলুম করব না, সততার সাথে চলবো, একে অপরের সাথে মিলেমিশে চলবো। এভাবে আজকের ঈদগাহ থেকে অঙ্গীকারবদ্ধ হই। যতদিন পর্যন্ত আল্লাহ তাআলা আমাদেরকে হায়াত দান করবেন, ততদিন পর্যন্ত আল্লাহ তাআলার হুকুম যথাযথভাবে পালন করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার।